নমস্কার প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ এসবিএম সিএম নিয়ে এবং তোমরা কবে থেকে আবেদন শুরু করতে পারো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করতে চলেছি এবং কেনই বা অমুক সময়ে আবেদন শুরু হতে পারে সেই বিষয়েও কিন্তু আমরা টোটালি ভালোভাবে আলোচনা করতে চলেছি। কার্যত কোনো টাইপের কনফিউশন থাকছে না এবং নিট অ্যান্ড ক্লিন একটি ভিডিওতে তোমরা সম্পূর্ণ বিষয়টা জানতে চলেছো। চলো ভিডিওটিকে শুরু করা যাক, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা তোমাদের সকলকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেল বিক্রম পালকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে পারো, কারণ এখানে তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট, নতুন নতুন স্কলারশিপ রিলেটেড ভিডিও এবং এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করেই থাকি। কার্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে পারো। অলরাইট, সো এখন আমরা রয়েছি আমাদের এসবিএমসিএম এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা নিজেদের থেকেও চেক আউট করতে পারো। আমরা সকলেই এখানে একটি অ্যালার্ট রয়েছে এবং এই অ্যালার্টে একটা নোটিশ রয়েছে এবং এই নোটিশ নিয়ে আমরা ডেডিকেটেডলি আলোচনা করেছি একটি ভিডিওতে। তোমরা চাইলে সেই ভিডিওটিকে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। কিন্তু আমি তোমাদেরকে একটি ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি জাস্ট, যে এখানে বলা হয়েছে যারা আগের বছর আবেদন করেছিল এবং তাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকে, মাইনার অ্যাকাউন্ট থাকে, বা যদি আইএফএসসি কোড ভুল থাকে, বা যদি কোনো টাইপের ভুলভাল থেকে থাকে, বা যদি অ্যাকাউন্ট টেম্পোরারি ক্লোজড হয়ে যায়, তো তার জন্য তাকে ব্যাংকে গিয়ে এগুলোকে ঠিক করে ডিআই অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করতে হবে 30শে জুনের আগে। ঠিক আছে, বা 30শে জুনের মধ্যে এই সকল কার্যগুলোকে করে নিতে হবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পেরেছি যে 30শে জুন নাগাদ যাদের যাদের কোনো টাইপের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে, যার কারণে তাদের মেবি টাকা ঢুকছে না, বা ফান্ডেরও একটা প্রবলেম তো অবশ্যই রয়েছে, যেটা আমরা সকলে বুঝতে পারছি এসবিএমসিএম এ। তো সেক্ষেত্রে এইটাকে রিজলভ করা হচ্ছে। ওকে, এবং আমরা যদি আগের বছরের যদি ডেটা চেক করি, তার আগের বছরের যদি ডেটা চেক করে থাকি, বা তারও আগের বছরের যদি আমরা ডেটা চেক করে থাকি, তো সেক্ষেত্রে কোন মাসের সময়ে নতুন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হতে পারে সেই বিষয়টা নিয়ে তো আসছি। কিন্তু এই যে নোটিশটা এখানেই অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ 30শে জুনের মধ্যে সকল ডকুমেন্ট যাদের যাদের ভুল হয়েছে সেগুলোকে সংশোধন করানো হচ্ছে। সংশোধন করিয়ে নেওয়ার পর যে টাকার রিলিজ সেগুলো ধীরে ধীরে শুরু হতে চলেছে। ঠিক আছে, এক্ষেত্রে যারা আগের বছরের স্টুডেন্ট তাদের জন্য একটি খুশির খবর, এবং যাদের নতুন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা অর্থাৎ 2025-26 সেশনের স্টুডেন্টদের জন্যও কিন্তু খুশির খবর রয়েছে, যে যেহেতু আগের বছরের টাকা যত তাড়াতাড়ি রিলিজ হবে তোমাদের অ্যাপ্লিকেশন ঠিক ততটাই তাড়াতাড়ি কিন্তু শুরু হতে চলেছে। এবারে যাই হোক, এবারে তোমাদের সকলকে আগের বছরের ডেটা হিসেবে যদি বলে রাখি, কিন্তু আমি আগের বছরের ডেটা কোথা থেকে কি পেলাম বা ইত্যাদি, এই ক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখি যে এই চ্যানেলে তো আমি রিসেন্টলি কাজ করছি, কিন্তু আমার একটি মেন চ্যানেল রয়েছে যার নাম দ্য সায়েন্স ওয়ার্ল্ড, এবং সেই চ্যানেলে আমি তোমাদের জন্য আগে ভিডিও বানাতাম। অবশ্য এখন কন্টেন্ট একটু চেঞ্জ হয়েছে, বাট আগে যখন আমি ভিডিওস বানাতাম, তো সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখি যে আমার টোটাল কিন্তু 6 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ইউটিউবে এবং স্টুডেন্টদেরকে হেল্প করার ক্ষেত্রে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে গত 6 বছরে স্টুডেন্টরা ঠিক কোন সময়ে অ্যাপ্লিকেশন শুরু করতে চলেছে বা শুরু করে থাকে, সেই হিসেবে যদি তোমাদেরকে একটা ডেটা বলে রাখি, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের দিকে শুরু হতে চলেছে। ঠিক আছে, অ্যাকিউরেট ডেট কখনো বলা সম্ভব না, কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখতে পারো যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের নতুন অ্যাপ্লিকেশন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে, এবং যারা রিনিউয়াল করবে তোমাদেরও কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই কিন্তু রিনিউয়ালটাও শুরু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে এই পুরো বিষয়টা বুঝতে পেরেছো। আবারও একবার ছোট্ট করে ক্লিয়ার করিয়ে দিচ্ছি যে নোটিশের মধ্যে লেখা রয়েছে 30শে জুনের মধ্যে যাদের ডকুমেন্ট ভুল রয়েছে তারা যাতে সংশোধন করে নেয়, এরপরে রিলিজ হয়ে যাবে তাদের টাকা, এবং তারপরে তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে নতুন অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশনের কিন্তু ফর্ম রিলিজ হয়ে যাবে বা পোর্টাল অন হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এবার তার আগে তোমরা তোমাদের ডকুমেন্টেশনগুলোকে রেডি করে নিতে পারো। ঠিক আছে, ডকুমেন্টেশন কি কি রয়েছে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তার জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলেরই সম্পূর্ণ ডাউটস ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউটস থেকে থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারো, এবং আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। কোথার থেকে ভিডিওটি দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি দেখতে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।